আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা এই ছবি দেখতে বুঝতে পারছেন আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পাতাকপির রেসিপি নিয়ে এসেছি। খুব মজার একটি রেসিপি। অনেকেই বাঁধাকপি অনেকভাবে রান্না করে খেয়েছেন, না হয় এবার আমার এই রেসিপিটা ফলো করে এবারে এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, অনেক মজা হয়েছে বন্ধুরা। তো আমি তো খেয়েছি, খাওয়ার পরে তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, চলুন রেসিপিটা আমি তৈরি করি, বাঁধাকপির রেসিপিটা। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি, এরকম করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বাঁধাকপিটা হচ্ছে গায়ে নরম, একটু গরম পানি পড়লেই বাঁধাকপিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি প্রথমে রেসিপিটা বানানোর জন্য বাঁধাকপিগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব। তা আপনারা চাইলে এই বাঁধাকপিগুলো আরও ছোটো করেও কাটতে পারেন, বড় করেও কাটতে পারেন। একভাবে যে কোনো কেটে প্রথমে বাঁধাকপিগুলো সিদ্ধ করবেন। তো আমি বাঁধাকপিটা রান্না করার জন্য কাঁচামরিচ নিয়েছি ফালি করে কেটে, ধনেপাতা নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি বাঁধাকপিটা আজকে আমি রান্না করব শুধু কাঁচামরিচ দিয়ে। তো একটু কাঁচামরিচটা আমি বেশি নিয়েছিলাম। তো এই তো বন্ধুরা, আমি বাঁধাকপিটা রাইস কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কোনো একরকমভাবে কেটে সিদ্ধ করলেই হইব, সমস্যা নেই। ভালো করে আর কি সিদ্ধ করে নিতে হবে প্রথমেই, যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যাতে নরম হয়। তো বন্ধুরা, এই তো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিগুলো। তো বন্ধুরা, একেবারেই সিদ্ধ করতে হবে ভালোভাবে, যাতে মতলে বাঁধাকপিটা এই ভালো করে মথানো যায়, ওরকমভাবে সিদ্ধ করবেন ভালোভাবে। তো আমি গরম অবস্থায় এই একটা চামচের সাহায্যে বাঁধাকপিগুলো ভালো করে আমি আর কি ডলে ডলে মথে নেব। তো আপনারা চাইলে বাঁধাকপিটা একটু ঠান্ডা হলে হাত দিয়েও মথে নিতে পারবেন। তো আমি গরম থাকা অবস্থায় চামচ দিয়ে এই ভালো করে আমি ডলে ডলে মথে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমি বাঁধাকপির এই ভর্তাটা তৈরি করব কাঁচামরিচ দিয়ে, এই বাঁধাকপি ভুনাটা তৈরি করব, এই জন্য আমি ভালো করে মথে নিচ্ছি চামচ দিয়ে। এই তো বন্ধুরা, আমার বাঁধাকপিটা মতানো হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভুনা করার জন্য। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো একসাথে দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি পর্যায়ে আমি একটু আদা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে কোনো মরিচের গুঁড়ো দিব না, যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই কাঁচামরিচ দিয়ে আমি বাঁধাকপিটাকে ভুনা করব। তো একটু হলুদ দিয়েছি, একটু পানি দিয়ে আমি ভালো করে আমি এই মশলাগুলো কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওর মধ্যে আছেন এবং ভিডিও দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল।
তো বন্ধুরা, কষানোর সময় আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো লবণের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এই তো বন্ধুরা, আমি মশলাগুলো একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। তো আমার আপুরা এবং আমার ভাইয়ারা, আপনাদের এই নতুন বছরে কেমন দিনকাল কাটতেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করে এসেছি এবং দোয়া করে যাই এই নতুন বছরে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামিকভাবে সৎ পথে চলার তৌফিক দান করুক, আমিন। আমরা 2023 সালে যাই করেছি না কেন, ভুল এবং গুনাহ যাই করেছি, আল্লাহ যেন মাফ করে দেন। তো এই নতুন বছরে যাতে এই তওবা করে আল্লাহর কাছে যাতে আমরা ফিরে যাই এবং নামাজ রোজা পড়ি সবসময় 5 ওয়াক্ত, এবং সবসময় ভালোভাবে সৎভাবে যাতে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করুক এই নতুন বছরে। তো বন্ধুরা, আমি কষানোর মাঝখানে একটা টমেটো কেটে দিয়েছি, টমেটোটা অবশ্যই দিবেন। তো পাতাকপির বোনাটা খেতে অনেকে ভালো লাগবে। তো টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিতেছি মশলাটাকে। কুচুন দিয়ে টমেটোটাকে ভালো করে এই মানে গুঁতে মশলার সাথে মিশিয়ে নেবেন, যাতে টমেটোটা গলে যায় পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে। তো কষানো হয়ে গেলে টমেটোটা দেওয়ার পর তারপরে বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়ার মধ্যে থাকবো, ঘন ঘন নাড়বেন, নয়তো নিচে পড়ে যেতে পারে কড়াইয়ের নিচে। তো আপনারা এই বাঁধাকপিটাকে রান্না করবেন, কিছুক্ষণ পর পর নাড়া দিবেন। তো কোনো পানি দিবেন না, যেহেতু একেবারে শুকনো শুকনো করে আমি তেলের সাথে এই বাঁধাকপিটা ভাজা ভাজা করে রান্না করব। তো বন্ধুরা, এই বাঁধাকপিটা এভাবে রান্না করে আপনারা খেয়ে বাসায় অবশ্যই দেখবেন, অনেকই মজা হয়ে থাকে। তো এইভাবে আমি খুসুনের সাহায্যে ভালো করে আমি ভাজা ভাজা করে এই পুরোপুরি রান্না করে নিব। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাঁধাকপিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আমি খুসুনের সাহায্যে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর পর এই তেলে ভাজা ভাজা করে আমি অনেকক্ষণ জাল করে রান্না করে নিয়েছি। এবার ধনেপাতাও সাথে দিয়ে দিয়েছি। 2 মিনিট জাল করে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, একেবারে পোড়া পোড়া করে এই বাঁধাকপিটা ভেজে নেবেন, তাহলে খেতে গরম ভাতের সাথে অনেকে ভালো লাগবে। তো বন্ধুরা, এই তো বাঁধাকপির ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা বাসায় রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে, মাশাল্লাহ। তো আমি তো খেয়ে দেখেছি, খাওয়ার পরে ভিডিও করেছি। তো আমাদের কাছে যেহেতু ভালো লাগছে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। বন্ধুরা, অবশ্যই আপনারা বাসায় এইভাবে বাঁধাকপি ভুনা করে ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে, রুটির সাথেও ভালো লাগবে, গরম গরম রুটির সাথে, ভাতের সাথে। তো আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।